দীর্ঘদিন পর আজকে এমন একটা কাজে চলে আসি যে কাজ করে কখনোই একটা ছেলে সন্তান তার বাবা মাকে খুশি করতে পারে না। জি হ্যাঁ, আপনি যেটা ভাবছেন আমি ওইটাই বলতেছি। আজকে চলে আসছি চুল কাটাতে। আমার এই ঢেউ খেলানো চুলগুলো নাকি আমার মায়ের চোখে কাকের বাসা হয়ে গেছে, তাই আজকে এগুলোর বলিদান দিতে চলে আসছি। প্রত্যেকটা ছেলের আবেগ হলো তাদের এই চুলের যত্নে ছেলেরা এক চুলও ছাড়, কিন্তু এখন আর নিজের পছন্দ মতো চুল কাটার সুযোগ হয় না, কারণ ওই যে পছন্দের নাপিত তার পছন্দেই সবসময় চুল কাটাতে হয়। যদি বিপদে পড়ে কখনো অন্য দোকান থেকে চুল কাটি, তাহলে মামার কাছে এসে শুনতে হয়, কি মামা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। চুলগুলোকে শেষবারের মতো একটু ঝাঁকা দিয়ে দেখি, না আগের মতোই কাজ করে, ঠিক আছে, একদম পারফেক্ট। শেষবারের মতো চুলগুলোকে হাত বুলিয়ে আদর করে বলে দিতে লাগলাম যে আমার সাথে দীর্ঘদিন থেকেছিস, যদি কোনো পাপের সাক্ষী হয়ে থাকিস তাহলে ভুলে যাস। চুল কাটার বিয়ে কখনো একা হয় না, তাই বড় ভাইকে কল দিয়ে নি, ভাই গুরুত্বপূর্ণ কাজ আছে, জলদি করে বাজারে চলে আসেন। গুরুত্বপূর্ণ কাজের কথা শুনে তো ভাই বিদ্যুৎ বেগে চলে এসেছে। এসে বলে, হুর মিয়া, এই কাজের জন্য আমার এত গুরুত্বপূর্ণ তলব, প্যান্ট পর্যন্ত পরে আসার সময় দিলে না, এত গুরুত্বপূর্ণ কাজ, তা আমার চুল কাটা কি আপনার কাছে কম গুরুত্বপূর্ণ মনে হয়? চুল কাটার কি এমন ব্যাপার, দাও আমিই কেটে দিচ্ছি। হয়েছে ভাই, চুল যদি সারা জীবন নাও কাটি তাও আপনার থেকে কাটতাম না, মাফ করে। ভাই বলে, আরে ভয় পাও কেন, আমি আছি, আপনি আছেন বলেই তো ভয়। এরপর মামাকে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে মামা একদম ছোট ছোট করে কেটে দিবেন। কাটা শেষে মামা বলে, না মামা, তোমার চুল ছোট ছোট করে কাটলে তোমার সুন্দর লাগতো না, এই শাহরুখ খানের মতো চেহারা পাঁচু নাপিতের মতো দেখা যাবে না। মামা যে কি বলেন, দিলেন তো মনটা নরম করে। কবির কলম তো আর ঘুরে না, কবি তো এখানেই নীরব। আসছিলাম চুলগুলো ছোট করতে, এখন আবার বাসায় যে শোনা লাগবে চুল কাটছিস নাকি ফাজলামি করে আসছিস।